अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا رسول الله وعلى آله مولانا आखिरी नबी ओनार उम्मत हमरा कुल कायनात नाइजात तुलुना नबीजीर शाने मोहब्बतन मिलित भावे दरूद पेश करें सकल फेरेस्ता। अल्लाह रब्बुना सूरा अहज़ाबेर 56तम आयात कुरान खुले देखो ना। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना सही नसाइल हदीसे नबीजी बोलेन একবার দরুদ পড়লে ৭০ রহমত নাজিল হয়, 10টি গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ নবীজি
খুশি হন আল্লাহুম্মা অ্যাডজাস্ট করো ওয়া আলা আলি সাইয়্যিদিনা কুরআন হাদিসের হুকুমে দরুদ সালামের দুশমনি করে যারা আল্লাহ নবীজির আদেশের পরে দরুদ সালামের দুশমনি করে যারা ওরা মুনাফিক মুসলিম নবীজির দুশমন। সূরা বাকারা ৯৮ আয়াত বলে নবীর দুশমন মুসলিম না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ আলা মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা খলিক মালিক রব ওনার দরবারে আমরা সবাই লাখো কোটি শুকরিয়া আদায় করছি, অগণিত অফুরন্ত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অতীব দয়া পরবশ হয়ে আমাদেরকে তার সন্তুষ্টির জন্য একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। জিলকদ মাসের আজকের এই 25শে জিলকদ, আগামী মাস আসতেছে জিলহজ। আমরা হজের মাসগুলির মধ্য থেকে একটি মাস এবং কোরবানির মাস সামনে রেখে আমরা আজকের এই আলোচনায় যারা একত্রিত হতে পেরেছি, আমরা সবাই আল্লাহর কাছে শুকরিয়া করছি যে মালিক আমাদেরকে দয়া ইহসান করে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন আপনারা? মালিকের দয়া ইহসান, তিনি আমাদেরকে দয়া করে ভালো রেখেছেন। ভালো থাকাটা বড় কঠিন। এমন একটা সময় আমরা পেরিয়ে যাচ্ছি যে সময়টা চতুর্দিকে শুধুমাত্র গুনাহ আর গুনাহ। ঠিক না ভাই? ঠিক বলুন। যেদিকেই তাকাবেন মহিলা পুরুষ একাকার, গান বাজনা, ছবি মূর্তি, ভিডিও, টিভি হারামে ছেয়ে গেছে। আর আভ্যন্তরের দিক থেকে তাকালে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, খুন খারাপি, জঙ্গিপনা, সন্ত্রাসীপনা, মানুষ খুন, বিভিন্ন রকমের হারাম কাজ চতুর্দিক থেকে শুধু বেড়েই চলেছে। ঠিক না? ঠিক চলে। সেই মুহূর্তে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো থাকা, এটা আল্লাহ পাক দয়া ইহসান ছাড়া সম্ভব। তিনি দয়া করে যাদেরকে ভালো রাখেন তারাই ভালো থাকতে পারে। প্রচেষ্টা যারা করে ভালো থাকার, যারা ইমানের হালতে থাকার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইমানের হালতেই মৃত্যু দান করেন। ইমানটা বর্তমানে অত্যন্ত স্পর্শকাতর হয়েছে। আমল উপরে লেভেল দেখানোর মতো অনেক আমল আছে, কিন্তু ইমানের গতিটা এতই কমজোর। আমরা ওই হাদিসের দিকে আলোকপাত করলে বুঝতে পারি, মসজিদ ভরা মুসল্লি থাকবে কিন্তু ইমান, মুসল্লি নামাজ পড়ছে, ইমান থাকবে না কেন? ইমান না থাকলে সে নামাজ পড়ে? কথা বলেন না কেন? যার ইমান নেই সে নামাজ পড়ে? পড়ে না? একবার না বলতেছেন, একবার হ্যাঁ বলতেছেন, একটা বলবেন তো। যার ইমান নেই নামাজ পড়ে? পড়ে না? হ্যাঁ। কাদিয়ানীদের ইমান আছে? কাদিয়ানীদের নামাজ আছে, ইমান আছে? বুঝতেছেন তো, ওরা তো নামাজ পড়ে। মিস্টার বিশর নামাজ পড়তো আমার নবীজির পিছনে। বিশর কি ইমানদার? তাহলে বেঈমানও নামাজ পড়ে। বেঈমানও নামাজ পড়ে, আল্লাহওয়ালাও।
বেঈমানও রোজা রাখে, আল্লাহওয়ালাও বেঈমানও হজ করে, আল্লাহওয়ালাও হজ করে, বেঈমানও যাকাত দেয়, আল্লাহওয়ালাও। কিন্তু দুইটা দুই রকম। বেঈমানেরটা হবে লোক দেখানো, আর আল্লাহওয়ালারটা হবে আল্লাহ এবং নবীজি সন্তুষ্টির জন্য। আমল সবাই করবে, আমল বর্তমানে আমলের সরাসরি না চারদিকে কত টানাটানি চলছে দেখেন। আমাদের মতো নামাজি আর কে আছে এরকম ভাব, টানিয়ে ধরে নেওয়াতে চায় একজন। কেউ তো মসজিদই ছাড়ে না, খালি মসজিদের মধ্যে খেলে ঘোরাঘুরি করে। বাবা বাড়ি ঘর দরকার নাই, মসজিদের মধ্যে পড়ে থাক। আমার আল্লাহ বলতেছেন বাড়ি ঘরও লাগবে, লা রহবানিয়াতা ফিল ইসলাম। ইসলামে বৈরাগ্যতা আমি রাখিনি, বাড়ি ঘরও লাগবে, স্ত্রী পরিবার সন্তান সন্ততি মা বাবা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি মুআমালাত মশাদ সবের মধ্য দিয়ে ইসলাম যখন পালন করবে তোমরা, তখন তোমাদের স্যাক্রিফাইস প্রমাণিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্যাক্রিফাইসটা কাকে বলে? গুনাহ করার সুযোগ পাওয়ার পরেও না করা, নেক আমল ছেড়ে দেওয়ার সুযোগ পাওয়ার পরেও ছেড়ে না দেওয়া, তখন হয় স্যাক্রিফাইস। তখন কি হয়? স্যাক্রিফাইস, কোরবানি। এই যে কোরবানির মাস এসেছে, আমরা পশু কুরবানি করব। এই পশু কুরবানির বিধানটা আল্লাহ করেছেন কেন? প্রত্যেকটা মানুষের ভিতরে পশু প্রবৃত্তি আছে, আছে না নাই? মানুষের পশুর লোভ বেশি, মানুষের লোভ আছে না নাই? পশু খায় বেশি। এমনকি মানুষ তো গলা পর্যন্ত নাক পর্যন্ত খায়, খাওয়া দরকার, হালালুজি খাওয়া ফরজ, খেতে হবে। পশুর হিংসা আছে, মানুষের হিংসা নাই না? আছে, আছে। পশুর মাতবরি আছে, আরেকজনের উপর মাস্তানি করে, মানুষের আছে। তাহলে বোঝা যাচ্ছে সবই পশুবৃত্তি মানুষের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝান, মুসলমান মুমিন, কোরবানির পশু তোমাদেরকে জবে করার বিধান জারি করলাম এই জন্যই, এইটা বোঝানোর জন্য তোমার ভিতরের পশু প্রবৃত্তিটা তুমি জন্মের মতো আল্লাহ রাব্বুল আলামিনের স্বার্থে কোরবানি দিয়ে দিবে। কোরবানির সাথে তোমার পশুবৃত্তিটাও। কিন্তু কোরবানির সাথে আমাদের ফ্রিজ ঢুকতেছে, বড় বড় ফ্রিজ, যাতে গরুরা বুড়াটায় রাখা যায়। আর গরু কুরবানি যেহেতু সময় এসেছে, সেই সময় ফ্রিজ আলাদাও ভালো মতো কোম্পানি ভালো মতো অফার দেয়, একটা নিলে 4টা ফ্রি। কি বলেন আপনি? হ্যাঁ, ডাল নিলে ভাজি ফ্রি, ভাজি নিলে ভর্তা ফ্রি, এরাও দেয় রীতিমতো। মানুষও কিনে এক সিটিয়া। বাবা এত গরু রাখবো কই, এত বড় গরু জবাই করতেছি, মন খারাপ করতেছেন আপনারা? এত বড় গরু জবাই করতেছি, যদি ফ্রিজ না রাখবো কোথায়? কিন্তু এত বড় গরু কুরবানি করতেছেন না, কথা বলে না, কার জন্য? তাহলে সারা জীবন তো গোস্ত খাইলামই, এবার একটু বন্টন করে দেই না কেন? তাহলে তো ফ্রিজে আর জায়গা দরকার হয় না। কি কথা বোঝেন না? বোঝেন না? না, গোস্ত খাওয়াটা জায়েজ আছে। মাসলা তো একটা পাইছে আমাদের হুজুরের রায়দানি, পুরা গরু যদি 1 লাখ খাই নেয় তাও জায়েজ। গরু একা খেয়ে নিল, চামড়াও মাদ্রাসায় চলে গেল, ফকির মিসকিন মাথায় হাত দিয়ে বসে থাকলো, গোস্তও নাই চামড়াও নেই। কথা বলেন না কেন? মন খারাপ করতেছেন আপনারা? হুজুরেরা চামড়া খাবে আর গরু আলাগ করছে, আপনি পুরা গোস্ত খাই ফেলবেন, কোনো সমস্যা নেই। তো মিসকিন গেল কোথায়? এই সমস্ত কথা বলার কারণ একটাই, আমাদের ভিতরে পশুবৃত্তি জুমেছে, ঠিক না? ঠিক। আসুন আমার পশুবৃত্তিটাকে কোরবানি করার জন্য প্রস্তুত। কথা বলেন না কেন? রাজি আছি তো ইনশাল্লাহ? পশুবৃত্তি, মহিলা হোক পুরুষ হোক, জিন হোক ইনসান হোক, যুবক হোক যুবতী হোক, বৃদ্ধ হোক বৃদ্ধা হোক, ছাত্র হোক ছাত্রী হোক, পুরুষ মানুষ মহিলা মানুষ, যে হোক, বিরোধী দল সরকারি দল, প্রশাসন সাধারণ মানুষ, যে কেউ হোক, পশু প্রবৃত্তিটা যদি আপনি কোরবানি করতে পারেন, ইনশাআল্লাহ আপনার দ্বারা দেশ ও জাতির কোনো ক্ষতি হবে না। দেশ জাতির কোনো ক্ষতি হবে না, এই হাত দিয়ে ক্ষতি হবে। আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমু
মান সালিমাল মুসলিমু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাহু মুসলিম, ফাতুল মুনিহিম, মিশকাত, মিরকাত, আশাতুল মাত। আল্লাহর হাবিবের এই হাদিস প্রায় 30টিরও বেশি হাদিসের কিতাবে আছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মোবারক ইরশাদ মোবারক করেন, মুসলমান তো ওই ব্যক্তি প্রমাণিত হবে যেই মুসলমানের কাছে মুসলমানের জান মাল নিরাপদ থাকবে। তাদের কথার দ্বারা মুসলমান, কথা অথবা কাজ দ্বারা, হাত অথবা জবান দ্বারা মুসলমান কখনো কি হবে না, আক্রান্ত হবে না, নিরাপদ থাকবে। কি থাকবে? নবীজির কথাটা কত সুন্দর না? মুসলমান নিরাপদ থাকবে। তবে যারা বেঈমান, ধর্মের লেভেলধারী বেঈমান যারা, তারা কিন্তু আল্লাহওয়ালার কথা থেকে নিরাপদ থাকবে না। আল্লাহওয়ালার কথা বেঈমানের বিরুদ্ধে যাবে। নবীজি কোথায় মেরে দিলেন হিট, দেখছেন? মুসলমান মুমিন আত্মসমর্পণকারী আল্লাহওয়ালা যারা, তারা মুসলমানের কাছে নিরাপদ। সুবহানাল্লাহ বলবেন না তোরা? তাদের জবান মুসলমানের বিরুদ্ধে যাবে না। এই যে আমরা যে কথাগুলি বলি, আমরা কি মুসলমানের বিরুদ্ধে বলি? মুমিনের বিরুদ্ধে বলি না। মুমিন মুসলমান যিনি, তারা তো আমাদের মাথার তাজ। নামকা অস্তে মুমিন যারা, ধর্মের লেভেলে ইসলামের লেভেলধারী মুমিন যারা, কিন্তু ভিতরে বেঈমানি। ভিতরে কি? বেঈমানি। তারা কি আমাদের কথায় কষ্ট পায় না? তারা বলে যে মানুষের গীবত করে, গীবত, মানুষের গীবত করে, এত জোরে কথা বলে, এত জোরে কথা বলে, জোরে কথা বললে কলজা খুলে যাবার স্যার, এত জোরে কথা বলে। আল্লাহর উল্লাহ তো দূরে দিয়ে কথা কয়, ছোট ছোট কথা বলে। ও আল্লাহর উল্লাহ ছোট কথা বলে, তাহলে আল্লাহর উল্লাহ ওমরের দেশে তো বড় হয়ে গেছে না? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জলদ গম্ভীর কণ্ঠ শুনলে শয়তান 40 দিন ওনার রাস্তা থেকে পালিয়ে যেত। ওরে বাবা, ওমর আসছে, সুবহানাল্লাহ বলেন না? যার আওয়াজ জলদ গম্ভীর কণ্ঠ হবে মুমিন মুসলমানের ভিতরে, যার ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফয়েজ তাওয়াজ্জু আছে। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা জজবা, তার জজবা যাবে, তাকে দিয়ে দিন শয়তান ভয় পালাবে। মানব শয়তান তো খালি মনে করবে এই কোত্থেকে আসে, এত কথা বলে কেন? যাক, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি? কষ্ট দিতে চাচ্ছি না, বলতে চাচ্ছি, বোঝাতে চাচ্ছি। তার পশু কুরবানির সময় আসতেছে সামনে, আমরা পশু কুরবানির আগে নিজের প্রবৃত্তির কুরবানিটা করে ফেলি। কি ঠিক না? রাজি আছেন নাকি? প্রবৃত্তির কুরবানি করবো না? প্রবৃত্তির কুরবানি কি কি, এরপরে আমি আসতেছি। পশু কুরবানি নিয়ে অনেক কথা আছে, কোরবানির কথা পরের জুমাতেও বলা যাবে। তবে সামনে যেহেতু আর শুক্রবার পাচ্ছি না আমি, এই আপনার জিলহজ মাসের প্রথম দশক আসর, এই আসর যে প্রথম দশক 10 দিন, এই 10 দিন আমরা 10 দিনের কথা সামনে জুমাতে আর পাবো না। আমাকে এই আজকের জুমাতে এই 10 দিনের কথাগুলি বলে দিতে হবে। মোটামুটি আমাদের কি আমল করতে হবে, কিভাবে চলতে হবে, তাহলে আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সন্তুষ্টি পাবো। ঠিক না বেঠিক? এখন প্রশ্ন হলো, জিলহজ মাসের আমল নিয়ে আলোচনা আজকে। তার আগে আমি বলবো, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে আল্লাহর পরিচয় দেখালেন, তবে না আমরা আল্লাহর শুকরিয়া শিখেছি, আল্লাহ পাকের পরিচয় পেয়েছি, কোরআন শরীফ পেয়েছি, হাদিস শরীফ পেয়েছি, নামাজ রোজা হজ যাকাতের নিদর্শন পেয়েছি, জান্নাতের চাবি নামাজ পেয়েছি। এটা কারণ কি? আল্লাহ ইসলাম আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ঠিক না ঠিক ভাই? তাহলে সেই নবীকে ভুলে গেলে চলবে? নবীদের উপর দরুদ সালাম পড়ার দরকার আছে না নাই? সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদের বহুত ফজিলত। দরুদের ফজিলত যেরকম, দুশ্মন যারা, দরুদের বিরোধিতা যারা করে, তাদের শাস্তিও অনেক কথা আছে, বলতে চাচ্ছি না, সময় নেই। আমি ছোট্ট করে একটা কথা বলি আজকে। শিফাউল কুলুব কিতাব, শিফাউল কুলুব কিতাব অনেক উন্নত মানের বিখ্যাত একটা কিতাব। এই কিতাবের উদ্ধৃতিতে একটা গল্প এসেছে, বলবো? গল্পটা শিফাউল কুলুব কিতাবে এসেছে, এবং এইটাই আবার ইলিয়াস আত্তার রহমতুল্লাহি আলাই ওনার কিতাব পূর্বোক্তর 188 পৃষ্ঠায় তুলে ধরেছেন। অনেক কিতাবে আসছে এটা,
বিখ্যাত যেগুলি তাসাউফের কিতাব সেগুলিতে এটা পাওয়া যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মহব্বতে এটা পাওয়া যাবে। শিফাল কুলুব গ্রন্থের যে লেখক তিনি লিখতেছেন যে তার এলাকায় একটা লোক ইন্তেকাল করল। কি করলেন ভাই? মানুষ মারা যায় না? আমরা মরবো না? না কি বলেন আপনারা? একদিন কবর দিচ্ছে তাও হাসাহাসি করতেছে, মনে করো মরবে না কোনোদিন, মরে গেছে, ওই মরছে, ওর মরার টাইম হয়েছে, আমার এখনো টাইম হয়নি, দাদার বয়স পাইনি এখন। কি বলেন আপনারা? অথচ যাকে কবর দিচ্ছে সে তার চেয়েও বয়সে ছোট। কবর দিতে গিয়ে মুসলমানের মন নরম হয় না, দিল নরম হয় না, সেখানেও চিন্তা থাকে, মনে হয় যে এই মরছে ঠিক আছে, আর মরার সময় হচ্ছে, আমার মরার এখনো সময় আসে। অবশ্য প্রতিদিন আপনার দাড়িগুলি পেকে যাচ্ছে, আমার আল্লাহ কয় রে প্রতিদিন চিঠি দিচ্ছি তাড়াতাড়ি ঠিক হয়। দাড়িগুলা কি একদিনে পেকে যায় না? আপনার বোধহয় মন খারাপ করে বসে আছে না? বাড়ি থেকে প্রমিস করে এসেছেন, কথা বলবেন না? দাড়িগুলি কি একদিনে পেকে যায়? দিন যায় দাড়ি পেকে যায়, কালো চুলগুলি সাদা হয়ে যায়। কিয়ামতের মহাময়দানেতে আমার আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে বারবার কবরের চিঠি দিয়েছিলাম। কিসের চিঠি? ওই আল্লাহ চিঠি তো জীবনে একটাও পাইলাম না, চিঠি কোত্থেকে আসলো? আমার মালিক বলবেন, আমার মুসলমান মুমিন, তোমার কাঁচা চুলগুলো নিয়ে মাতৃ গর্ভ থেকে পৃথিবীতে নাজিল হয়েছিলে, ওই কাঁচা চুলগুলো ঝট করে একদিনে পেকে যায় নাই, এক একটা সময় গেছে পেরিয়ে আমি আল্লাহ এক একটা চুল পাকিয়ে দিলাম। এই চুলগুলি পাকানোর বিষয় হলো তোমার কাছে আখিরাতের স্মরণ করিয়ে দিয়ে চিঠি প্রদান করা। চুল পেকে যাচ্ছে, সেগুলি তো কলপ দিয়ে আর কালো করে ফেলে দিচ্ছে। না আমি এখনো বুড়া হইনি, আল্লাহ পাকে দিচ্ছে, এটা আল্লাহ বোধহয় বুঝতে পারেনি। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার আমার চুল পাকায় কে? একা একা পেকে যায়? পাকায় কে? তে কলপ দেন কেন? কি বোঝাতে চান? আল্লাহ ভুল করছে না? নাউজুবিল্লাহ বলেন না জোরে? কেন কলপ দিচ্ছেন? কি বোঝাতে যাচ্ছে আমরা? আমার আল্লাহ আমার মাথার চুল, আমার দাড়ি পাকায় দিয়ে আল্লাহ ভুল করছে? নাউজুবিল্লাহ মিন যালিক। আমার মালিক বুঝান, তোমার চুল পেকে দিলাম, দাড়ি পেকে দিলাম তোমাকে বরকত দেওয়ার জন্য, একদিকে আখিরাতের স্মরণ করে দেওয়ার জন্য, আর একদিকে আমি আল্লাহ দাড়ি পাকা মানুষের ওই চুল পাকা মানুষ যখন আমি আল্লাহর কাছে হাত তুলে কাঁদে রে, আমি আল্লাহ তার দোয়া কবুল না করে পারি না। তোমার মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য আমি পাকায় দিচ্ছি, আর তুমি কাঁচা করতেছো। কতদিন পৃথিবীতে থাকবো আমরা? কিয়ামত পর্যন্ত থাকবো? মরতেই তো হবে, টুডে অর টুমরো মরতে হবে। মরার চিন্তাটা আগে নিতে হবে ভাইজান। মারা গেছে রক্ত, কষ্ট পাচ্ছেন? আমরা মরব, কাফা বিল মাউতি ওয়াইদাম। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝান, একটা মানুষের জিন্দেগির জন্য সবচাইতে বড় ওয়াজ সেটা হলো, সেই ওয়াজটা হচ্ছে মৃত্যুর ওয়াজ করা। কারণ পৃথিবীতে কোনো কেউই দুনিয়াতে ভালো মানুষও থাকতে পারবে না, মন্দ মানুষও থাকতে পারবে না। একটা আইসক্রিম হাতের মধ্যে রাখলে ওটা নির্দিষ্ট টাইম পরে গলে যায়, শেষ হয়ে যায়, আবার খাইলে পেটের ভিতরে যায়। যে কোনো একটা তাকে করতে হবে, খাইলে পেটের মধ্যে যাবে, টাকাটা দিয়ে ক্রয় করাটা সার্থকতা পাবে, আর না খাইলে গলে গলে পড়ে যাবে। আমার মালিক বুঝান, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরাতুল মুলক 29 পারা প্রথমেই ফার্স্ট পেজ। আমার মালিক বলেন, দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ এমন এক মালিক,
তোমার মৃত্যুর মুআমালায় তোমাকে হায়াত দান করলাম, যাতে তুমি বুঝতে পারো তোমার মালিকের কাছে তোমাকে ফিরতে হবে। পরীক্ষা করার জন্য কে ভালো করো কে মন্দ করো, কে আল্লাহকে ভুলে যাও শয়তানকে প্রাধান্য দাও, কে শয়তানকে ভুলে যাও লাথি মারো আর আল্লাহকে প্রাধান্য দাও। এই পরীক্ষাটুকু করার জন্যই আমি শয়তান বানাইছি, এই পরীক্ষা করার জন্যই আমি তোমাকে মৃত্যুর মুআমালা দিয়েছি। তাছাড়া আমি তো তোমাকে অনাদিকালের জন্যও তৈরি করতে পারতাম। যেটা বলুন সুবহানাল্লাহ, করলাম না শিক্ষা দেওয়ার জন্য। আমরা তো ভুলে যাচ্ছি দিন। যাক, সময় কিন্তু খুব বেশি হবে না, যার কারণে আমি তাড়াতাড়ি যাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের? লোকটি মারা গেছে, মনে আছে আপনাদের? মারা গেছে। শিফাউল কুলুব গ্রন্থকার বলেন, ইলিয়াস আত্তার রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখতেছেন 188 পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা এটা? পূর্বোক্ত 188 পৃষ্ঠার ভিতরে তিনি লিখতেছেন, লোকটা যখন কবর খোঁড়া হয়, কবর খুঁড়তে যাওয়া হয়, কবর যেখানে খোঁড়া হয় সেখানেই ওই কবরের নিচে পুরা কবর ব্যাপৃত হয়ে একটা সাপ, কালো কুতকুতে একটা সাপ পুরা কবর মিলে থেকে ফনা তুলে চেয়ে থাকে। যারা কবর খোঁড়ে তারা হুড়া করে কবরটা বন্ধ করে দেয়। কবর বন্ধ করে দেওয়ার পর দ্বিতীয় জায়গায় কবর খোঁড়া হলো, দ্বিতীয় জায়গায় আবার ওই কালো কুসকুসে একটা সাপ নতুন করে কবরটা দখল করে রয়েছে, ওইটা বন্ধ করে দেওয়া হলো। তৃতীয় জায়গায় যাওয়া হলো, তৃতীয় জায়গা আবার কবর খোঁড়া হলো, কবরের ভিতরে নতুন করে দেখা গেল ওই একই প্রকার কালো কুৎসিত কদাকার কবরের সমান একটা সাপ ফনা তুলে দাঁড়িয়ে আছে। নাউজুবিল্লাহ পড়ুন। আওয়াজ আসতেছে, রে মানুষেরা যত কবর খোঁড়ো না কেন, যার জন্য তোমরা কবর খুঁড়তেছ, ওই মানুষটির জন্য যেখানে কবর খুঁড়বে সেখানে এই সাপ তাকে দংশন করবে। আওয়াজ আসতেছে। লোকগুলি বলতেছিল, কেন, কি ব্যাপার, কি কারণে এটা হবে? লোকগুলির আওয়াজের জবাব আসতেছে। আওয়াজ কে দিচ্ছে? আল্লাহর কুদরত যেভাবেই হোক মানুষকে জানাচ্ছে। আওয়াজ আসতেছে, কি কারণে? যে আখেরি রাসূলকে আমি আল্লাহ বড় মায়া করে সৃষ্টি করেছি রে, আমি দয়া করে মহব্বত করে সৃষ্টি করেছি, তার উপরে আমি আল্লাহ নিজেই দুরূদ সালাম পড়ি, রহমতের ফেরেশতারা দুরূদ সালাম পড়ার অর্ডার করেছেন, যারা তাদেরকেও দুরূদ সালাম পড়ার অর্ডার করেছি। এই নির্বোধ এই ব্যক্তি যে মারা যাচ্ছে, এই ব্যক্তিটা আমার নবীজির দরুদ সালামের দুশমন ছিল। আমার নবীর দুশমনকে আমি কবর থেকেই শুরু করব, আমার নবীর দুশমনকে শাস্তি দেওয়া কবর থেকেই শুরু করব। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীর দরুদের বিরুদ্ধাচরণ যারা করে আজকাল মুনশিরা, খালি আমার নবীর দোয়া যদি না থাকতো, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার মালিক আমার এই জাতি বোঝে না, এরা বোঝে না, আল্লাহ এরা না বুঝিয়ে আপনার নবীর দুশমনি করে, আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন। এই দোয়াটুকু যদি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকতো, আজকের নবীর দুশমনরা যারা মরতো, এরা মরে যেতেই কবরে সাপ আসে বলে থাকতো। কিন্তু আমার নবীর দোয়া এই জন্য এখন দেখানো যাচ্ছে না। সুপ্রিম কোর্টের আইনজীবী পরিষদ এসেছেন, আমাদের কি প্রক্টর সাহেব আসছেন না? আসসালামু আলাইকুম। একটু জায়গা দেন, একজনের জন্য জায়গা করে দিলে আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে জায়গা করে দেবে। আপনার মসজিদে এসে জায়গা নিয়ে চিন্তা করেন নাকি? এর আগে কথা হলো কেন? প্রথম ঢুকতে যে একটু কথা পাইলাম। আচ্ছা, ভালো আছেন তো না? সুপ্রিম কোর্টের সবাই ভালো? বস। তো যে কথা বলতেছিলাম, তাহলে নবীর দুশমন এখন আছে না? কিন্তু বোঝা যায় না নবীর দুশমন। হক্কানি রব্বানি সারা গাও চুলকানি, বড় বড় আলেম দাবি, হক্কানি রব্বানি আলেম। ডক্টর আশরাফ সিদ্দিকী হক্কানি রব্বানি আলেমদের গাল পারে। আশ্চর্য!
দুনিয়ার হারামকে হালাল করে, দুনিয়ার হালালকে হারাম করে, নবীদের দুশ্মনী করে তোমরা যদি হক্কানি আলেম হও, তাহলে সুর আলেম কারা? হ্যাঁ, আশ্চর্য কথা। নবীর দুশ্মন বেঈমান, আল্লাহর কোরআন বলতেছে, আর তোমরা বলছো আমরা হক্কানি রব্বানি আলেম। হক্কানি রব্বানি আলেম নয়, তারা তো মাথার তাজ আমার। সাধারণ মুসলমান, সাধারণ মানুষ, একটা ভিক্ষুক হোক আর বাদশা হোক, জেনারেল মানুষ হোক, যে আমার নবীর প্রেমিক, যে আল্লাহ এবং রাসূলের ব্যাপারে সঠিক আকীদা পোষণ করে, ওদের সাথে আমার কোনো দুশ্মনী তো নেই, বরং তারা আমার আত্মার ভাই, তারা আমার মাথার তাজ। আমি কেন দুশ্মনী করব কারো? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, বুখারীর হাদিস। ভালোবাসতে হবে আল্লাহর জন্য, আবার মন খারাপ করতে হবে আল্লাহর জন্য। আল্লাহ যার প্রতি মন খারাপ করতে বলেছেন তার সাথে আমি ভালোবাসার সম্পর্ক করি, তাহলে আল্লাহ নারাজ হবে। তাহলে আল্লাহকেই নারাজ করব আর তাকে খুশি করব? এ তো হয় না। ভাই জানলে আমার দরুদ শরীফের দুশ্মনের কাহিনী বলে আমি শেষ করতে পারবো না। এ ব্যাপারে অনেক কথা আসছে, সময় মাফিক বলা হবে। তবে আর একটি কাহিনী, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে যারা দরুদ পড়ে, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা দরুদ শরীফ পেশ করে নবীর শানে, তাদের মর্যাদা কতটুকু ওই একই কিতাবে আসছে। পূর্বোক্ত আল্লামা ইসমাইল আত্তার রহমতুল্লাহ আলাই তিনি লিখতেছেন, তার কিতাব 191 পৃষ্ঠা। বুঝতেছেন আপনারা? সাহাল বিন সাহাল তাস্তারি রহমতুল্লাহ আলাই একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। এনার জিন্দেগির আমল ছিল প্রতিদিন তিনি হাজার হাজার বার আমার নবীর উপর দরুদ পড়তে। দরুদ শরীফই তার জিন্দেগির সবচেয়ে বড় একটা আমল। অন্যান্য ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আমল করতেন, পাশাপাশি দরুদ শরীফের আমল তার থাকতো। ইন্তেকাল করলেন পুরা এলাকার ভিতরে, কুফা বস্তা এরিয়ার ভিতরে, বিশাল বড় এরিয়ার মধ্যে ওই ব্যক্তির, ওই পুরা এরিয়ার মধ্যে এত মানুষের সমাগম হলো, তার জানাজার ভিতরে এত মানুষের সমাগম হলো, যেই সমাগমে ওখানকার একটা ইহুদি ছিল 70 বৎসর আপ বয়স, 70 আপ, তার বয়সটা 70 বৎসর আপ। ইহুদি তাওরাত কিতাবের একজন পাদ্রী ছিলেন। তার ভিতরে একটা দিব্য শক্তি ছিল। কেমন? আসমান থেকে রহমতের ফেরেশতারা তারা কাতারে কাতার নেমে এসে জয়েন করতেছে, এইটা উনি নিজের চোখে দেখতে পাচ্ছে। আমার মালিক বলেন, যাকে আমি হেদায়েত দান করব, যে কোনো একটা বিষয়কে সামনে নিয়ে আমি আল্লাহ তাদের হেদায়েতের রাস্তা খুলে দেব। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলেন, যারা আপ্রাণ চেষ্টা করবে আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের সকল রাস্তা খুলে দেব। সুবহানাল্লাহ। সূরাতুল আনকাবুতের শেষের আয়াত মনে থাকবে, আল্লাহ বলতেছেন এই কথা। লোকটা নন মুসলিম ছিল। নন মুসলিমকে আমার আল্লাহ পাক নবীর প্রেমিকের মৃত্যুর একটা দৃশ্য দেখায় কলেমা পড়ায় তাকে জান্নাতি বানাচ্ছেন। সুবহানাল্লাহ। নবীর প্রেমিকদের মৃত্যুর দৃশ্য দেখেও মানুষ নন মুসলিম ইমানদার হয়, আর নবীর দুশ্মনদের ওয়াজ শুনে মুসলিম বেঈমান হয়। একটু চিন্তা ভাবনা করবেন কি ও মুসলমান? আজকে ওর মাইন্ড আকলমন্দ और समझदार के लिए इशारा काफी है। জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। আমরা কোথায় দৌড়াচ্ছি, কোন দিকে দৌড়াচ্ছি? আপনার ভিতরে এখনো কেন সত্যের আয়না ঢুকতেছে না? সত্যের আয়না যার সামনে ঢুকেছে সে বুঝতে পারবে আমি কোন দিকে যাচ্ছি। কথা ঠিক না? সত্যের আয়না নিতে হবে। আর সত্যের আয়না, সত্যের এই মিরর, সত্যের এই মিরিয়া, এটা যখন আপনার সামনে এসে যাবে তখন আপনি আল্লাহওয়ালা কে আর আল্লাহওয়ালা নামে ধোঁকাবাজকে আপনার চোখের মধ্যে ধরা পড়ে যাবে।
আর এই ধরা পড়ার আয়না পেতে হলে হক্কানি আল্লাহ এবং নবী প্রেমিক একজন আল্লাহর ওলির সোহবত নিতে হবে, তাছাড়া সম্ভব নয়, তাছাড়া সম্ভব নয়। মন খারাপ করতেছেন? রহমতের ফেরেশতারা নেমে আসতেছে, দেখতে পাচ্ছে নন মুসলিম, সুবহানাল্লাহ পড়বেন না তো? ইহুদি চিৎকার দিয়ে বলতেছে, এ মুসলমানেরা, আমি নন মুসলিম, আমি যা দেখতেছি তোমরাও কি তা দেখতে পাচ্ছ? আমি তো দেখতে পাচ্ছি রে, আকাশ থেকে রহমতের ফেরেশতা কাতার বাই কাতার নেমে আসতেছে, লক্ষ লক্ষ মানুষের ঢল নেমে গেল। যেই মানুষের জানা যায় রহমতের ফেরেশতা আল্লাহর দয়া দিয়ে জমিনে অবতরণ করে, ওই মানুষটা যে ধর্মের রে, জীবনের সব ছেড়ে দিলাম, ইহুদিবাদ ছেড়ে দিলাম, তাওরাত কিতাব ছেড়ে দিলাম, আমি ওই মানুষটির এই পবিত্র রহমতের ফেরেশতা নাজিল হওয়াকে কেন্দ্র করে আমার আল্লাহর কাছে কলেমা পড়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আপনারা কি বুঝলেন? একই জায়গায় একজনের কবরে সাপ আর একজন কবরে না যেতেই তার রহমতের ফেরেশতা নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? মানুষ তো দুইটাই না, ফেরেশতা দুইটাই তো মানুষ। দুই মানুষের মধ্যে ব্যবধান কত দেখছেন তো? ব্যবধান কত? একই ব্যক্তি তারই একই কে লিখতেছে। শিফাউল কুলুব কিতাব লিখে রাখেন। আর প্রবক্ত, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে না তো? আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না ভাই, সময় নেই একটু, শুধুমাত্র আপনারা কষ্ট করে বহু দূর থেকে আসেন, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসেন। দেখেন কই ঢাকা আসতে কত ঘন্টা সময় লাগলো? আমার সাথে আপনারা কথা বলেছেন ফজরের সময় যে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি। কই ঢাকা কোথা থেকে? তাদের এক একটা সময়ের দাম কত? একজন ব্যারিস্টারের সময়ের দাম কত? 5 মিনিট পরামর্শ দিলে হাজার হাজার টাকা কামাই করে। হ্যাঁ, ইউনিভার্সিটির একটা প্রফেসরের দাম কত? একটা নোট তৈরি করলে তার লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা কামাই হয়। তারা সময় ব্যয় করে এই সকালে ফজরের আগে রওনা দিয়ে কেবল এসে বগুড়া এসে পৌঁছা। কেন? ঢাকাতে বোধহয় মসজিদ নাই না? ঢাকা শহর তো মসজিদের শহর, মসজিদের শহর ঢাকা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পবিত্র হাদিস শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাতের 1388, তারপরে মিশকাতের 699, 701, 705, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আল্লাহকে পাওয়ার আশায় সত্যের সন্ধানে যখন নামাজের জন্য বের হয়ে যায়, ওদের প্রত্যেক কদমের বিনিময় 1 বৎসরের নফল নামাজ রোজার সওয়াব দান করা হয়। যখন জুমার নামাজের জন্য ঘর থেকে বের হলো মালিকের উদ্দেশ্যে, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝান, ওরা জুমা পড়তে যাচ্ছে না রে, ওরা মানুষ দেখানোর জন্য নিয়ত করে নেই, দলের স্বার্থে যাচ্ছে না, দুনিয়ার স্বার্থে যাচ্ছে না, অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে, বিভিন্ন স্যাক্রিফাইস করে তারা পাগলের মতো যখন ছুটে যায়, জুমার নিয়তে যখন ঘর থেকে বের হয়ে যায়, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝান, ও যেন ইহরাম বেঁধে হজের জন্য রওনা দিল। আল্লাহর কাছে যত স্যাক্রিফাইস করবেন তার তত মূল্য আল্লাহ বাড়ায় দেবেন। আমরা বুঝতে পারি না ভাইজান, শুধু দুশ্মনী করি। দুশ্মনী কি? মহল্লার মসজিদ ছাড়ে অত দূর যাওয়া লাগবে? মহল্লা মসজিদের হক নাই? যে বলতেছে সে আবার 3 চিল্লার মুরব্বী। তা আপনি যখন 3 চিল্লা মারবার যান, মহল্লার মসজিদ পকেটে করে নিয়ে যান, কি মুশকিল খবর। যে বলতেছে সে এক মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিন, আরে আপনার বাড়ি চিটাগাং থেকে এখানে আসে ইমামতি করে খাচ্ছেন, আপনার চিটাগাংয়ের মসজিদ গেল কই? এখানে নিয়ে আসছেন নাকি পকেট করে? হ্যাঁ,
ও, সব জায়গা থেকে সব জায়গায় যাওয়া যাবে, শুধু ডক্টর আশরাফ সিদ্দিকীর মসজিদে কুফায় যাওয়া যাবে না, তখন মহল্লার হক বাদ ছেড়ে যাবে। হিংসা বন্ধ করুন, অহংকার বন্ধ করুন, মিথ্যা ফতোয়া বন্ধ করুন। মুসলমান ভাইয়েরা, কষ্ট দিচ্ছে আপনাদের? বলতেছিলাম, পবিত্র জিলহজ মাস সামনে, জিলকদ মাসের আজকের শেষ জুমা, 25শে জিলকদ শরীফ, মনে থাকবে? জিলকদের শেষ জুমাতে আমরা এসেছি। জিলহজ আর জিলকদ আর নেই, সামনে জুমাতে আসবে জিলহজ। তো জিলহজ মাসে আমাদের সবচেয়ে বড় করণীয় কি? এতদিন তো সব হাদিস আপনাদের মুখস্থ বললাম, এখন একটু দেখে দেখে কি কন। আমার হুজুররা কয় যে ডক্টর আশরাফ সিদ্দিকী তো বুখারী মুসলিম এগুলো পড়ায় পারে না, তো পড়ায় পারে না, আপনারা একটু পড়া শুনে যাবেন আমার কাছ থেকে। আজকে নিয়ে এসেছি আমি কিতাব মিশকাত আরবি ভলিউম, আগামী জুমাতে নিয়ে আসবো আল্লাহ রহমত করলে বুখারী আর মুসলিম, যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু কোরবানি নিজে করেছেন, আর গরুতে কয় ভাগে করা যাবে এই সমস্ত বিষয় নিয়ে, এবং কোরবানির ভিতরে কত ফজিলত আছে, এই সমস্ত বিষয় নিয়ে ডাইরেক্ট আমি মুসলিম শরীফ এবং সহিহ বুখারী থেকে আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আজকে আমি দেখাচ্ছি যে জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এই 10 দিনের কথা তিরমিজিতে এসেছে, ইবনে মাজাতে এসেছে, মুসলিমে মিশকাতে এসেছে, তোহফাতুল আহওয়াজি, তারপরে আপনার মিরকাত, আশাতুল উমাত, সুনাদ দারমি, দারিকুতনি, কিতাব আল আসার, বাইহাকি, ইসফাহানি, লাওয়াকিহুল আনওয়ার, অসংখ্য প্রায় 30 থেকে 35টি হাদিসের কিতাবে আসছে, যে হাদিসগুলি আমি আজকে মিশকাত থেকে আপনাকে দেখাচ্ছি। মিশকাত আরবি ভলিউম, মিশকাত শরীফ আরবি ভলিউম। কষ্ট হচ্ছে আপনাদের? খুব বোঝার চেষ্টা করুন, আমি কিন্তু মূল কিতাব থেকে বলতেছি, পরে গিয়ে বলবেন যে ডক্টর আশরাফ সিদ্দিকী দলিল দেয়নি, ভুয়া কথা বলছে। ভুয়া কথা বলার কোনো কথাই আমরা শিখিনি, যা বলি দলিল দিয়ে। যদি দলিলারা ভুল করে সেটা তার ভুল, আমার ভুল নয়, মনে থাকবে তো? এতক্ষণ যে কথা বললাম সেটা কিতাবের উদ্ধৃতি দিয়েছি তো নাকি? যদি ভুল করে তিনি করেছেন, তাক যা ধরেন। এখন আমি আপনাদেরকে বলতেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কোরবানির বিষয়টা নিয়ে আমি বলতেছি, খুব গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করবেন। কোরবানির সামনে কয়েকটা দিন, এই সামনে যে কোরবানির প্রথম জিলহজ মাসের প্রথম 1 তারিখ থেকে 10 জিলহজ পর্যন্ত, 1 থেকে 10 জিলহজ পর্যন্ত এইটার ফজিলতটা কি এইটা আমি আগে বলে দিই, কারণ এটা আমাদের জরুরি, কারণ সামনে জুমাতে এটা বলার সুযোগ থাকবে না। এটা আমি বলতেছি মিশকাত শরীফের, বুঝতে পারতেছেন? দেখা যাচ্ছে তো নাকি? মিশকাত শরীফ ভলিউম তো নাকি? মিশকাত শরীফের 128 পৃষ্ঠা। কত? 128 পৃষ্ঠা। হাদিস শরীফ ইবনে মাজার হাদিস, তিরমিজি শরীফের হাদিস। মিশকাত শরীফ তো কোটেশন গ্রন্থ। মিশকাত শরীফের এখানে হাদিস শরীফের গ্রন্থ হচ্ছে 1471 নম্বর হাদিস। কত? 71 নম্বর হাদিস। পৃষ্ঠা কত মূল কিতাবের? 128। শুনুন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام السنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر سبحان الله বলবেন না? রাহু তিরমিজি, ইবনে মাজাহ। তিরমিজি এবং ইবনে মাজাহ থেকে তোহফাতুল আহওয়াজি বিভিন্ন হাদিস শরীফে কোট করেছেন। মিশকাতুল মাসাবির ভিতরে উনি লিখতেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, কয়লা তিনি বলেন, কয়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, সমস্ত দিনগুলি যেটা আইয়াতা আবুদা লাহু ফিহা মিন আশরি যিল হিজ্জা, জিলহজের প্রথম 10 দিনের মধ্যে মহান আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় আমল সমূহের মধ্য থেকে এমন আমল কি? সবচাইতে প্রিয় আমল যেটা, এর চেয়ে প্রিয় আমল আর কিছুই নাই, সেটা হলো জিলহিজ্জা ইয়াদিলু সিয়ামু কুল্লু ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। সিয়ামু মানে রোজা, সিয়াম মানে কি? রোজা।
ইয়াউমিন মিনহা, এই কয়েকটা দিন পহেলা জিলহজ থেকে নবম জিলহজ পর্যন্ত প্রত্যেকটা দিন দিনের ইবাদত রোজা কিরকম? সিয়াম, এখানে সিয়াম ও কুল্লু ইয়াউমিন, প্রত্যেক দিনের রোজা মিনহা বিসিয়ামি সানা, 1 বৎসরের রোজার সমান। কয় বছর রোজার সমান? 1 বৎসর কবুল একাধারে রোজা রাখলে যে সওয়াব হয়, প্রত্যেকটা দিন রোজা রাখলে সেই সওয়াব দেবেন আল্লাহ। সহিহ ইবনে মাজাহ, সুনান তিরমিজি এবং মিশকাত। বুঝতে কি অসুবিধা হচ্ছে আপনাদের? এবার আল্লাহর হাবিব বলতেছেন, হুজুর বলতেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করতেছেন, ওয়া কিয়ামু কুল্লু লাইলাতিন, ওয়া কিয়ামু, কিয়াম মানে রাত্রি জাগরণ, রাতে ইবাদত করা। কি করা জোরে বলুন? নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির ফিকির করা, দুরূদ সালাম পড়া, এক কথায় রাত্রি জাগরণের জন্য উদ্দেশ্যে যে ইবাদত করে একে কিয়ামুল লাইল বলা হয়। তাহাজ্জুদকেও কিয়ামুল লাইল বলা হয়, তারাবিকেও কিয়ামুল লাইল বলা হয়। এক একটা ধারা এক এক রকম। কথা কি বুঝতে পেরেছেন? এখানে কিয়ামুল লাইল বলতে রাত্রি জাগরণ করে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করা, এটা কিয়ামুল লাইল বলা হয়। তো এখানে বলা হচ্ছে ওয়া কিয়ামু কুল্লু লাইলাতিন মিনহা, এই 10 দিনের প্রত্যেক রাতের ইবাদত, বিকিয়ামি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের সমান প্রতি রাতের মর্যাদা। আর লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন লাইলাতুল কদরের মর্যাদা কি? হাজার হাজার মাসের চাইতে উত্তম বদলা যে রাতে আমার আল্লাহ দান করেন, ওই রাতটাকে বলা হয় লাইলাতুল কদর। যদি 1000 মাসও ধরেন, 83 বছর 4 মাস, কয় বছর? এক রাতে কয় বছর? এখানে তো খায়রুম মিন আলফি শাহর বলা হয়েছে, সুপারলেটিভ ডিগ্রি, কত হাজার আল্লাহ ভালো জানে। তো সেই লাইলাতুল কদরের সমান জিলহজ মাসের পহেলা তারিখ থেকে ঈদের রাত্রি পর্যন্ত প্রত্যেক রাতের মর্যাদা। সহি হাদিসে আছে তো না? হ্যাঁ, ওয়াহাবি মুন্সিরা তো বলবে যে শুনুন মুন্সি, এরা বলবে এই লাভ হাদিসে পাওয়া যায় না। ওই জালেরও তো দলিল থাকে, এ জালেরও দলিল নাই। ওই জালের বলে দলিল থাকে, ওই জালের দলিল। আরে তোদের যে তোরা যে জাল, তো জাল দলেরই তো দলিল নাই, তোদেরই তো সনদ নাই। সনদ ছাড়া দল জাগলাস, তারাই তো হাদিসের সনদ খুঁজে পায় না। আমরা সনদ সহ দল তো, সাহাবায়ে কেরাম থেকে আমার আল্লাহ দয়া করে ওলিয়া উলিয়াকে সেটিং করেছেন, সুতরাং আমাদের প্রত্যেক হাদিসেরই সনদ আমরা পাই। যে কথা বলেন না কেন ভাই? কিন্তু এরা সনদ পায় না। বলবো ইনশাল্লাহ, আসতেছে। পরিষ্কার সহি হাদিসকে অস্বীকার করা ঈমান থাকবে তো ভাই? থাকবে। তাহলে এই হাদিস শরীফ আমি দেখালাম আপনাদেরকে। মিশকাত শরীফে কত নম্বর হাদিস মনে নেই? 1471 নম্বর হাদিস মনে থাকবে? আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? সামনের 1 মাসে, 1 সপ্তাহের, এরই আবার উদ্দেশ্য দিয়ে ইসফাহানি তিনি আবার লিখেছেন, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তিনি আবার আরেকটা হাদিস বর্ণনা করেছেন, সেটা একটু বলে দিলে আর বেশি সহজ হবে আপনাদের জন্য। এটা তো হাদিস তো মিশকাত থেকে বললাম। এখন ইসফাহানি লিখতেছেন ওয়াফি রিওয়ায়াতিল লিল ইসফাহানি, দেখেন ওয়াফি রিওয়ায়াতিল লিল বাইহাকি আন্নাল আমালা ফিহিন্না ইয়ানি ফিল লায়ালি আশরি জিল হজ্জাতি ইউদআফু বি700 দিফিন। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি তিনি সবরিমানি লিখতেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদাটা কিরকম, এটা তো রাতের মর্যাদা গেল, দিনের মর্যাদা গেল, এবং প্রত্যেকটা মর্যাদা যে আল্লাহ দিবে সেটা বি700 দিফিন, 700 গুণ। কয়শো গুণ ভাইজান? সাবি মানে 700, 7, আর মিয়াত মানে 100, 7 আর 100 কত হয় ভাই? 700 গুণ। দিফিন 700 গুণ।
রওয়াল বাইহাকিল ইসবাহানি বিইসনাদি লা বাসা বিহি, সহিহ সনদে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি ইসবাহানি ওনারা লিখতেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কানা ইউকালু ফি আইয়ামি আশরিদিল হজ্জাতি কুল্লু ইয়াউমি আলফুন ওয়া ইয়াউমু আরাফাতা আশারাতু আলাফি ইয়াউমি ইয়ানি ফিল ফাজল। সুবহানাল্লাহ বলেন। লাওয়াকিহুল আনওয়ারের 92 পৃষ্ঠায় এ কথা ইসবাহানির সূত্রে এবং বাইহাকি রহমতুল্লাহের সূত্রে এই হাদিস বর্ণনা করা হয়েছে সহিহ সনদে। বলা হচ্ছে সহিহ সনদে লা বাসা বিহি, এর ভিতরে কোনো সনদের দুর্বলতা নেই। বলা হচ্ছে আনাস ইবনে মালিক বর্ণনা করেছেন, ক্বালা কানা ইউকালু ফি আইয়ামি আশরি জিলহজ্জা, জিলহজ মাসের প্রথম 10 দিন বলতে যা বোঝানো হয় সেটা হলো 9 তারিখের পূর্ব পর্যন্ত, প্রথম থেকে 8ই জিলহজ পর্যন্ত, কুল্লু ইয়াউমিন আলফুন, প্রথম থেকে 8ই জিলহজ পর্যন্ত প্রত্যেক রাত্রি 1000 রাতের সমান। সুবহানাল্লাহ বলেন। আলফুন ওই যে কদরের সমান, বুঝতে পারতেছেন নাকি আপনারা? কদর মানে কমের পক্ষে 1000, আর খয়রুন মানে সুপারলেটিভ। 1000 সে অনেক অনেক গুণ, এখন কত গুণ মালিক ভালো জানে, আমরা বলি হাজার হাজার। কি জোরে বলুন? তো 1000 প্রত্যেক রাতের মর্যাদা কত? 1000। বাইহাকি রহমতুল্লাহ ইসবাহানি সূত্রে লাওয়াকিহুল আনওয়ার গ্রন্থকার তিনি লিখতেছেন, 92 পৃষ্ঠায় তুলে ধরেছেন যে ওয়া ইয়াউমু আরাফাতা, তবে আরাফার দিনটার ব্যাপারে মর্যাদা আলাদা এসেছে। ওয়া ইয়াউমু আরাফাতা আশারাতু আলাফি, আশারাতু মানে 10, আলাফি মানে 1000, 10,000 রাতের সমান। একটু জোরে বলেন ভাই, আল্লাহু আকবার। আশারাত মানে 10, আলাফি মানে 1000, 10,000-এর সমান। বিয়াউমি ইয়ানি ফিল ফাজল, ফজিলতের দিক থেকে ইয়াউমে আরাফার রাত্রি এবং দিন, অর্থাৎ 9 জিলহজ, মনে থাকবে তো? 8 জিলহজ দিনগত রাত্রিটা, 9 জিলহজের রাত, আর 9 জিলহজ দিন অর্থাৎ কোরবানির আগের দিন, এই দিনটা এবং এই রাতটা 10,000 দিন রাতের চাইতে উত্তম। আমি কিন্তু আপনাদের ফজিলত শোনাচ্ছি, পারলে আমল করবেন, কারণ নফল ইবাদত দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়। কি হওয়া যায় যেটা বলেন? আমি গত জুমাতে বুখারী হাদিস খুলে শোনাইনি আপনাদেরকে? গত জুমার আগে জুমাতে বুখারী হাদিস খুলে শোনাই নাই? বুখারী শরীফের 963 পৃষ্ঠা খুলে দেখাইছিলাম না? আমি মিশকাত শরীফের 197 পৃষ্ঠা আরবি ভলিউম দেখাইছিলাম না? আমার আল্লাহ বলতেছেন যে ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আমার বান্দা বান্দি ফরজ ওয়াজিব সুন্নত পালনের পাশাপাশি যখন নফল ইবাদতে ব্রত হয়, নফল ইবাদত দিয়ে আমি আল্লাহর নিকটতম ওলি বান্দা হয়ে যায়। নফল ইবাদত আপনাকে আমি করা দরকার আছে, কারণ আমরা ওলি হতে চাই। আর যারা ওলি হতে চায় না, নকল করে পাশ করতে চায়, ওরা লাগবে না, ওদের নফলও লাগবে না, সুন্নতও লাগবে না, কোনো মতে ফরজ পরে সালাম দিয়ে দে দৌড়। কি করেন আপনারা? এরকম মুসল্লি আছে তো বাংলাদেশে, খুব আছে, খুব আছে। আমাদের এখানে তো আমরা বারবার বলি, তারপরেও কিছু বেলজ্জা আছে। ওই লাস্টে আসবে নামাজে, ফার্স্টে যাবে, পারলে জুতা নিয়ে যাবে। কি কথা বলেন নাকি? এ যারা লাস্টে আসে ফার্স্টে যায়, এদের ভিতরে জুতা চুরির প্রবণতা বেশি। সালাম দিয়ে দে দৌড়, নামাজের অংশ, দোয়া নামাজের অংশ নয়। আসলে জুতা চোর আলাদা টিম। আমি এটা বলছি যে ভালো মানুষকে তো চোর বলা যাবে না, কিন্তু আপনি কেন লাস্টে আসতেছেন, ফার্স্টে যাচ্ছেন? কি বোঝাতে যাচ্ছেন? আপনি আল্লাহ খুব ভালোবাসেন। যে মানুষগুলি সকালে রওনা দিচ্ছে, এনারা তো ভালোবাসেন আল্লাহ না? আমরা লাস্ট এসে ফার্স্টে যাব, এসে কোনো মতে নামাজ ধরলাম, সালাম ফিরে দিয়ে দেব। জানা যাচ্ছে ডক্টর আশরাফ সিদ্দিক ওখানে গেলে দেরিতে নামাজ হয়, এদিকে কামকাজ করে কমপ্লিট করে যখন ওখানে নামাজে দাঁড়িয়ে গিয়ে খালি সালাম ফিরে দিব দৌড়, বাড়িতে এসে টিভির পর্দায় বসে যাব। ওই রকম নামাজি মসজিদে কুবার নামাজি নয়। এটা ওহাবি খারেজি বাতিল ফেরকার নামাজি। তারা তাদের দোয়াও লাগে না, মুনাজাতও লাগে না, ওই আপনার কিছুক্ষণের মধ্যে লাভ দিয়ে উঠবে, সালাম ফিরে আসসালামু আলাইকুম ভাই, এই ভাই ফায়দা হবে, ভাই ফায়দা হবে, ভয়ে লাভ দিয়ে উঠলো। যেখানে তবলিগ জামাতের ভিড়, সেখানে আপনি সুন্নত পড়ার সময় নাই। কি কথা বলেন না কেন? কি বলছেন? আমার নবীর সুন্নত ছাড়া ফরজ টিকবে না মুসলমান। ভালো করে মনে রাখবেন এগুলি, সুন্নত ছাড়া ফরজ টিকবে না। সুন্নতের মধ্য দিয়ে ফরজ আদায় করতে হবে, এটাই আমার আল্লাহর কথা। আমার নবী প্রেম ইমান, ইমান নাই তোমার ইবাদত নাই, ইমান আছে সকল ইবাদত 700 গুণ আমি আল্লাহ দেব। জোরে কোন সুবহানাল্লাহ, 10 থেকে 700 গুণ। সেই জন্য আমি বললাম আপনাদেরকে আমি পরিষ্কার করে দিচ্ছি, যাতে করে আপনাদের সন্দেহগুলো দূর হয়ে যায়। বর্তমানে সন্দেহ সৃষ্টি করার জন্য তো বহুত বাহিনী আছে।
আপনারা বোধ পাননি না এরকম বাহিনী? আছে না নাই? যেটাই বলেন কই এটা জাল হাদিস, যেটাই বলেন খালি যদি ওর দলের বিপক্ষে যায় তাহলে বলবে ভাই এই আয়াতটার ব্যাখ্যাটা অপব্যাখ্যা হয়ে গেছে, সঠিক ব্যাখ্যা হয়নি, তবে ব্যাখ্যাটা ওর দলের পক্ষে করা লাগবে। কথা বোঝেননি আপনারা না? আর 22 নম্বর দলের পক্ষে যদি ব্যাখ্যা দেন তাহলে বলবে সঠিক ব্যাখ্যা। এমন আলেমই দরকার, হক্কানি রব্বানি আলেম। আর যদি তার ব্যাখ্যা তার দলের বাইরে চলে যায়, সঠিক কোরআন সুন্নাহর ব্যাখ্যা দিয়ে দেন, তাহলে বলবে এ তো ভণ্ড, আমাদের বিরুদ্ধে আমাদের ব্যবসা বন্ধ করতে চায়। নাউজুবিল্লাহ মিন যালিক। আসেন আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, হাদিসগুলো কষ্ট হচ্ছে আপনাদের শুনতে? হাদিস একটু আপনাদেরকে বলে দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বছরই কুরবানি বাদ দেননি। আমরা কি ইচ্ছা করে কুরবানি বাদ দেব? জোরে বলুন। কুরবানি আমরা বাদ দিতে পারবো না, কুরবানি বাদ দেওয়া যাবে না। যার উপর কুরবানি ওয়াজিব হয়েছে অবশ্যই তাকে কুরবানি দিতে হবে। হুজুর বলেছেন, হাদিস পরবর্তীতে আমি তিরমিজি আমি খুলে আপনাদের দেখাবো, কষ্ট হবে না তো আপনাদের? তিরমিজি ইবনে মাজাহ দুটোই আছে, তো আজকে আমি সময় নেই। তো এখানে আমি আপনাদেরকে যেটা বলছি, আমরা কোরবানি করব, কোরবানির বিষয়ে আল্লাহর হাবিব বলেন, তিরমিজিতে আসছে, ইবনে মাজাহতেও আসছে, মিশকাতেও আসছে। হুজুর বলেন যেই ব্যক্তির কোরবানির সামর্থ্য আছে এরপরেও যদি কোরবানি না করে, এরপরে কোরবানি, ফালাম ইয়াহজুর মুসাল্লানা, সে যেন আমার ঈদের মাঠে না আসে। নাউজুবিল্লাহ বলেন। তার মানে কি বুঝলেন? আল্লাহর হাবিব ঈদে যাইতে নিষেধ করলেন? ঈদে যাইতে নিষেধ করলেন না, বরং কোরবানি দিতে কি উৎসাহিত করলেন, ফোর্স দিলেন যে আপনি কোরবানি করবেন। কারণ জীবনে বহুত টাকা ব্যয় করেছেন বিভিন্ন পথে, কোরবানিতে কয় টাকা লাগে? কোরবানিটা আল্লাহর সন্তুষ্টির জন্য করেন। আল্লাহ পাক এইটাই বলতেছেন আল্লাহর হাবিবের মধ্য দিয়ে, যে হুজুর বললেন সেজন্য আমার মুসাল্লায় আসে না আসে, আমার নামাজে না আসে, ঈদের নামাজে না আসে, সেটা নয়। উদ্দেশ্য হচ্ছে সে যেন কোরবানি না করে, সে যেন অন্য কিছুকে বেশি মূল্যায়ন না করে। কোরবানিটাই হচ্ছে এহরাকের দাম। অন্য হাদিসে আসছে যে এই দিন হচ্ছে কোরবানি করাটাই সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরবানির 3 দিন। কয়দিন কোরবানি? 3 দিন। আমি ধীর স্থিরভাবে আপনাদেরকে বোঝা দিতে চাই। কোরবানির দিন 3 দিন, জিলহজের 10, জিলহজের 11, জিলহজের 12, এই 3টা দিন হচ্ছে কোরবানির দিন। আপনি জিলহজের 10 তারিখে আমরা করি, 11 তারিখে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে করি। আলহামদুলিল্লাহ জোরে বলি। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পক্ষ থেকে কোরবানি করি। তো আমরা কেন কোরবানি করি এটা জানা দরকার আছে। আচ্ছা, আল্লাহর হাবিব যদি উম্মতের পক্ষ থেকে কোরবানি করে তাহলে উম্মত বোধহয় নবীর চেয়েও দামি না? হ্যাঁ, আমার নবীজি উম্মতের পক্ষ থেকে কোরবানি করতেন। এখন আমরা উম্মত, নবী আমাদের ভুললেন না, আমরা কি করে ভুলবো? এই জন্য ওয়াজিব কুরবানির পাশাপাশি যদি সম্ভব হয় একটা করে ভাগ দিয়ে 1000 টাকা দিয়ে আমার নবীর পক্ষে একটা কুরবানি করার জন্য আমরা একটা চিন্তা করি, তাহলে কি হবে? নবীজি খুশি হবেন। আর নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি খুশি হন, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে খুশি হয়ে জান্নাত দিয়ে দিবেন। আমার আল্লাহ নবীকে খুশি করতে গিয়ে তিনি কত কাজ করেছেন, এগুলো তো আপনারা পড়েছেন, 1000 বার আমি বলেছি। এক কেবলা যা সকল যুগের কেবলা, বাইতুল মুকাদ্দাস, আমার নবীজিকে খুশি করার জন্য কাবাকে আল্লাহ কেবলা বানিয়ে দিলেন। তাও আল্লাহ কোরআনে ঘোষণা দিয়ে দিলেন। ঘোষণা দিতে গিয়ে যদি আল্লাহ বলতেন, নবী গো আমি খুশি, আমার খুশির জন্য আপনার কাবাকে কেবলা বানিয়ে দিচ্ছি, তাও একটা কাজ হতো। আল্লাহ বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি আপনার সন্তুষ্টিপূর্ণ কেবলার দিকে আপনাকে ঘুরাই দিলাম। আমার নবীকে খুশি করার জন্য আল্লাহ অনেক পরীক্ষা করেছে। আর নবীকে খুশি করে মহব্বত করে আল্লাহ পাক দরুদ পেশ করেন। আল্লাহর দরুদ পাওয়া দরকার কি? আল্লাহর দরুদ না পেলে ওদের গুনাহ হবে নাকি? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কি ইবাদত আছে নাকি? আল্লাহ তো নবীর স্রষ্টা, খলিক, মালিক, রব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক, তাহলে সে আল্লাহ নবীর উপর দরুদ পড়েন কেন? আল্লাহ বলেছেন আমি দরুদ পেশ করি আমার নবী মহব্বত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি প্রমাণ দিতে চাই, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষেরা আমার নবীর প্রেমের প্রধান নিদর্শন ইমানদারের কাছে দরুদ ও সালাম।
এই প্রমাণ দেওয়ার জন্য সূরা আহজাবের 56 নম্বর আয়াতের প্রথমেই আমার আল্লাহ বলে, নিশ্চয় আমি দরুদ পেশ করি। আল্লাহ কয়, আমি কেন পড়বো? আমার দরকারটা কি? আমি করি তোমাদের দেখাতে চাই আমি আমার নবীকে ভালোবাসি। ভালোবাসার নিদর্শন দরুদ সালাম। আর সেই দরুদ সালামের দুশ্মনী যেভাবেই করুক কেউ, আমরা তাদেরকে কখনোই বন্ধু বানাতে পারবো না। আপনি দরুদ পড়েন আর না পড়েন, মিলাদ পড়েন আর না পড়েন, আমার কোনো আপত্তি নাই। আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ইট ম্যাটার। অনেক মানুষ ফরজ ইবাদতই করছে না, আমি কি করবো? তাকে কি মাথায় বাড়ি দেবো? কিন্তু আপনি পড়েন না পড়েন, ওটা আপনার ব্যক্তিগত দলীয় সমস্যা। কিন্তু আপনি দুশ্মনী করলে পড়া যাবে না, পড়তে যাবে না, বেদাত হবে, শিরক হবে, এ ধরনের কথা যখনই বলবেন, সূরা আহজাবের 56 নম্বর অস্বীকারী কাফির ফতোয়া দিব আপনাকে। কে পড়ছেন না পড়ছেন, কি করছেন, আমার জানার দরকার নেই। ইবাদত আপনি করতে পারেন না পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি করি কেন? আমরা দলিল ভিত্তিক করি। আপনি দলিল খণ্ডনও করতে পারছেন না, আবার যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন। এটা কখনো আমরা গ্রহণ করার সুযোগ নেই। যখনই বলবেন নবীর যুগে ছিল না, আমি তখনই বলবো নবীর যুগে আপনিও ছিলেন না, আপনার আব্বাও ছিল না, আপনার দাদাও ছিল না, আপনার পরদাদাও ছিল না। আপনি বেদাতির বাচ্চা, বেদাতি। আপনি কেন বলছেন কি ছিল আর কি ছিল না? সবই তো ছিল, সবই আছে, সবই থাকবে, ঠিক না ব্যাঠিক? কিন্তু আপনি থাকবেন না, আমি থাকবো না। আপনি ছিলেন না, আমি ছিলাম না, কথা ঠিক না ব্যাঠিক? মুসলমান বোঝার চেষ্টা করবেন। আমি ওই দিকে যাচ্ছি না, দরুদের দিকে যাচ্ছি না। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কোরবানি করেছেন উম্মতের পক্ষ থেকে। সেই হাদিসটা আমি এখনই খুলবো ইনশাআল্লাহ, মূল হাদিস থেকে বলবো। তো এখানে আমি মিশকাত থেকে যে কথাটা বলতে চাচ্ছি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে যে হাদিসটা আমি বলতেছি এখানে, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم امرت بيوم الاضحى اعبد جعله الله لهذا الامه। আল্লাহর হাবিব বলেন, এই দিনে আমি ইবাদত করার জন্য আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি। কোন দিন? ঈদের দিন। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আর এইটা আমার উম্মতের জন্য ঈদ ঘোষণা দেওয়া হয়েছে। এটা আমার উম্মতের জন্য ঈদ ঘোষণা দেওয়া হয়েছে। তখন ক্বালা লাহু রাজুলুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি বললেন, অর্থাৎ সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওয়াইতা আল্লাম আজিদ ইল্লাম আজিদ, যদি ইল্লা মানিহা উনসা, আমার কাছে মাদি একটা বাচ্চা, দুগ্ধ দানকারী একটা উটনি, এই উটনি ছাড়া যদি আমার কাছে আর কোনো কিছু না থাকে, সেইটাকে কি আমি কোরবানি করব? আল্লাহর হাবিব সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তির ওই দুধের ইয়াটা দিয়ে একজনকে দেওয়া ছিল, সেইটার থেকে সে জীবন চালাতো। কথা কি বুঝতে পেরেছেন? তো জীবন চালানোর ক্ষেত্রে যেই সম্পদ, এটার উপরে কোরবানিও আসে না, জাকাতও আসে না। তো হুজুরকে বলা হলো যে এটা কি আমি কোরবানি করব? তখন উনি বলতেছেন, আফা উদাহি বিহা, আমি কি উহা দ্বারা কোরবানি করবো ইয়া রাসূলুল্লাহ? ক্বালা লা, হুজুর বলেন, না, তোমার কোরবানির দরকার নেই। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? দেখেন গরিব মানুষের জন্য আল্লাহ কি করেছেন। আহা, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রহমাতুল্লিল আলামিন গো। আল্লাহর হাবিব বলেন, ক্বালা লা, না, তোমার কোরবানির প্রয়োজন নেই, কোরবানি করো না। ওয়ালাকিন, তবে তোমাকে বলছি, খুদ মিন শারিকা, তোমার চুলগুলি কেটো না। বোঝার চেষ্টা করতেছেন? এটা যেহেতু জিলহজ মাসের প্রথম থেকেই, চাঁদ ওঠার আগে থেকে, তো এই জন্য এটা আমি আগে বলে দিচ্ছি, তারপরে দিকে যাচ্ছি। হুজুর বলেন, খুদ মিন শারিকা ওয়া আযফারিকা ওয়া তাকুসু শাবিকা ওয়া তাহলিকু আনাতিকা ফাদালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, জিলহজ মাসের চাঁদ ওঠার পূর্ব থেকে জিলহজের ওই 10 তারিখ কোরবানির দিন পর্যন্ত তোমরা গরিব যাদের উপরে কোরবানি ওয়াজিব নয়, কোরবানি ওয়াজিব হয় নাই, এমন মানুষগুলো তোমাদের নখর কেটো না। নখ বোঝেন নাকি? নখ আজফার, নখ কেটো না, চুল কেটো না, মুছ কেটো না। 10 দিনের আগ থেকে কেটে, অর্থাৎ আজকে বৃহস্পতিবারের 1 তারিখ যদি হয়, আপনি মঙ্গলবারে সব কেটে ঠিক করে নেবেন। কি কথা কি বুঝতেছেন নাকি? এখানে সব বলতে বুঝে নেবেন, প্লাস মাইনাস করে। আবার 40-এর উপর যান না, নাভির নিচে, মনে থাকবে তো নাকি?
সব দিকে নেই, বগল, নাভি, নিচ যা আছে, আনাতিক শব্দ হুজুর ব্যবহার করেছেন। তো আমি বলতেছিলাম সব হুজুর বলেন এগুলি আগে কেটে নিও, আর এই 10 দিন আর কেটো না। কোরবানির দিন যখন আসবে, সুবহানাল্লাহ বলেন না কেন? কোরবানির দিনে, কোরবানিতে গরিব মানুষেরা আজ কোরবানি দিতে পারছে না, ধনীরা কোরবানি দিচ্ছে। কোরবানিতে যে সহযোগিতা করতে হয় করো, এটা আবার করবা, সহযোগিতা বাদ দে যে আমল করবেন না, সহযোগিতা করা লাগে করো। কিন্তু কোরবানির দিনে তুমি তোমার নখ কাটবে, কি কাটবে? নখ কাটবে, নখর কাটবে, তোমার চুল কাটার দরকার হলে কাটবে, মোষ ছাঁটার দরকার হলে ছাঁটবে, যদি অন্য কোনো খুরকাম থাকে তা করবে। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাযালিকা তামামু উদহিয়াতিকা ইনদাল্লাহ। এ আমার সাহাবে, এ আমার উম্মতেরা, গরিবেরা, মহিলা পুরুষ ইনসান শোনা, যারা কুরবানি দিতে পারছো না, এই কাজটি তোমরা করো, তোমাদেরকে পরিপূর্ণ কুরবানির সওয়াব দান করা হবে। হাদিস শরীফ কি বানায় বলতিস নাকি আমার? মিশকাত শরীফের কোথা থেকে বললাম? এটা 129 নম্বর পৃষ্ঠা, আরবি ভলিউম। মনে থাকবে ভাইরা? মনে থাকবে নাকি? এটা কত নম্বর পৃষ্ঠা? 129 পৃষ্ঠা, আরবি ভলিউম। আমি সেখান থেকে আপনাদেরকে এই কথাটা বলছি। হাদিস নম্বর লিখে রাখেন, 1479 নম্বর হাদিস, 1479 নম্বর হাদিস। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম বলুন তো? গরিবের জন্য আল্লাহ দয়া করেছেন না? কোরবানির কোনো সমস্যা নেই। এখন কোরবানি আপনি দিতে পারছেন না, গোশত, দায়িত্ব হচ্ছে এলাকার কোরবানি দাতা যারা, তারা ওই এলাকার কারা কারা কুরবানি দিতে পারছে না তাদেরকে শনাক্ত করে তাদের বাড়িতে মেহমান হিসেবে কোরবানির গোশত পৌঁছায় দেবে। তা যদি না দেয়, দেখ আর না দেখ, আপনি কারো উপর নির্ভরশীল হবেন না। কি হন? এই জন্য ওই দিন আবার আমরা দেখি কিছু লোক আছে, গরিব মানুষ কোরবানি করতে পারছে না, হাঁস এনে জব করে খায়, কেউ কেউ মুরগি জব করে। এরকমও দেখা যায়। গ্রাম বাংলা অনেক মানুষ বোঝে না, গোস্ত ছোলবলা কি খাবে বলে, মানুষ যদি নাই দেয় তাহলে আমার তো খাইতে হবে। কি? কিন্তু সকল ফতোয়ার কেতাব, আকাইদের কেতাব, এটা ওই ওহাবি খারিজির কেতাবেও আছে যে এই আইয়ামের নাহার 3 দিন। কয়দিন ভাই? বলে না কয়দিন? 10, 11, 12 জিলহজ, এই 3 দিন কোনো পাখি জবহ করা এটা মজুসিদের নিয়ম, কাফের মুশরিকের নিয়ম। ওই দিন আমরা প্রাণী জব করি আর ওরা পাখি জব করে। নাউজুবিল্লাহ করবেন না জোরে? যেহেতু হাদিসে আছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতের অনুসরণ করে তার সাথে তার হাসর হয়, তার সে অন্তর্ভুক্ত হয়ে যায়। এই জন্য এই 3 দিন পাখি জব করা হারাম, নিষিদ্ধ, মজুসিদের আমল। এই জন্য এটা আমরা করতে বলি না, করতে দেই না। কি কথা কি বুঝতে পেরেছেন? যদি পাখির গোশত খেতেই হয় ওই 3 দিনের আগে মুরগি, হাঁস যা ইচ্ছা জব করে নেবেন। কথা কি বুঝতে পেরেছেন নাকি? অথবা সুবি সাদিক এর আগে, জিলহজ মাসের 10 তারিখের সুবি সাদিকের আগে জব কাজ কমপ্লিট করবেন, যাতে ওই দিনটা না পায়। কথা কি বুঝতে পারছেন আপনারা? করে নিয়ে এটা রেখে দিবেন, তারপর এটা খাবেন। কিন্তু আয়ামের নাহারের ভিতরে এটা আমরা করতে দেই না, কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, হুজুরের হাদিস, তার তিরমিজির হাদিস, আবু দাউদের হাদিস, বজলুল মজুদ, মিশকাত, মিরকাত, অসংখ্য হাদিস। এরপরে হুজুর আবার বলছেন লাইসা মিন্না, লাইসা মিন্না, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগায়রিনা, ও ব্যক্তি আমার উম্মত নয়, ও আমার উম্মত নয়। যে আমার উম্মত নয় কে? অর্থাৎ মুসলমান নয়। কে সে? যে আমি নবীকে বাদ দিয়ে অন্য কোনো বাতিলের তর্জ তরিকা মেনে নেয়। যেটা বলুন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা অনেক কিছুকে চিন্তা ভাবনা করে আপনাদেরকে বুঝিয়ে দেই, জানিয়ে দেই, যার কারণে অনেকে এটা না বুঝতে পেরে বলে হয় এটা আবার কই পাইলো, কি হলো, অনেক কথা বলে। কিন্তু কই পাইলো ওর কানটা ধরে আমাদের কাছে নিয়ে আসবেন, তাহলে আমরা চোখে আঙ্গুল ধরে দেখে দেবো ইনশাআল্লাহ। আপনার তো বলবে কই পাইলো, কারণ আপনি তো আর কেতাব বোঝেন না। কি কথা কি বোঝেন ভাই? কেতাব পড়েননি, এই জন্যই এরা বলবে। তো যাই হোক, তাহলে আমরা কোরবানির ক্ষেত্রেতে এইটা পাইলাম, তাহলে কি করবেন বলুন তো দেখি? না, আপনারা মন খারাপ করছেন নাকি? দেরি হয়ে যাচ্ছে, হোক না একটু দেরি। তো কোরবানির ক্ষেত্রে গরিবদের কোরবানির বিষয় বুঝছেন? বুঝেছেন তো না? আমি আরেকটা বিশুদ্ধ রিওয়ায়াত পেয়েছি, গরিবদের আরেকটা হুজুরিয়া দিয়েছেন। কোরবানির দিনে জিলহজ মাসের এই নামাজ অর্থাৎ ঈদুল আজহার নামাজ আদায় করে বাড়িতে গিয়ে
বাড়িতে গিয়ে সে 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? সূরা ফাতিহার সাথে সূরা কাউসার, সূরা ফাতিহার সাথে সূরা কাউসার, 2 রাকাতে সূরা কাউসার দেখ 3 বার করে, অথবা সূরা কাউসার প্রথমবার, দ্বিতীয়বার সূরা ইখলাস দেখ। এইটা পড়লে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বোঝান ওই গরিব মানুষটাকে আল্লাহ পাক অসংখ্য উট কুরবানির সওয়াব দান করবে। এই ফজিলতের হাদিসগুলো নিয়ে অনেক দেড় বেটারি মনীষীরা বলে এগুলা পাইলো কই, না সব জাল হাদিস। হ্যাঁ, পাইলো কই, এই পাইলো কই তোমরা আমার সামনে আসলেই বুঝবো যে তোমাদের জিন্দেগি তোমরা পাইলে কই, তখন আমি দেখাবো ইনশাআল্লাহ। খালি হাদিস খোঁজো পাইলো কই, তোমরা কোত্থেকে আসলে ওটাও তো আমার জানা দরকার আছে। তুমি যে দল করছো, দল থেকে আসলো, সনদ কোথায়, কবে নাজিল হয়েছে, কবে থেকে তোমার দল উৎপত্তি, কবে থেকে তোমার এই 2 নম্বর দল শুরু হয়েছে, কবে থেকে তোমার মাদ্রাসা শুরু হয়েছে, সবের দলিল আমাকে দিতে হবে। সব দলিল আমাদের কাছে আছে, মওজুদ ইনশাআল্লাহ। দলিল দিয়ে কবর দেব, তবে আপনাদের দলিলগুলো আমরা চাই। কোথায় ছবি ভিডিও পাইলেন, কোথায় স্যাটেলাইট পাইলেন, কোথায় টিভি পাইলেন, কোথায় মহিলার সাথে বেপর্দা হয়ে বাকবাকুম পাইলেন, কোথায় আপনি হরতাল পাইলেন, লং মার্চ পাইলেন, কোথায় মহিলার সাথে বাকবাকুম করলেন, একবার হাসিনা একবার খালেদার সাথে নেংটি ধরা শিখলেন, কোত্থেকে পাইলেন, ওগুলাও চাই আমি। কথা বলেন না কেন? সবেরই তো দলিল দরকার আছে। মুসলমান ভাইরা, সব জায়গায় দলিল একটাই, ঈদে মিলাদুন নবীর দলিল খোঁজে, কিন্তু ওর জিন্দেগির দলিল খোঁজে না। ঈদে মিলাদুন নবী পাইলে কই, এটা পাইলে কই, শবে বরাত পাইলে কই, সব দলিল আমাদের কাছে মওজুদ আছে, আলহামদুলিল্লাহ। তোরে বল, আসো আমরা কবর দেব, তবে তোমাদের দলিল আমরা নেব, তারপরে আমাদের দলিল দিয়ে কবর দেব। আমি অযথায় তোমার দলিল দেখা যাবো, আমি কি তোমার গোলাম নাকি? আরে কথা বলেন না কেন? আমি তো আমার আল্লাহর গোলাম, আমি তো তোমার গোলাম না। তোমার দেখাবো তখন যখন তোমার জিন্দেগি, তোমার আমল, তোমার আখলাক, তোমার আকীদা, তোমার দল, তোমার জীবন চলার পথের দলিল আমাকে দিতে পারবা, তখন আমাদের সব দলিল দিয়ে তোমাদের কবর দেব ইনশাআল্লাহ। বলুন এমনি দলিল দেবো কেন? কেন কি তোমার খাইছি নাকি? দলিল চাই যেখানে সেখানে, বেড়ে বেড়ার মূল ছিল আমাদের অনেক, এটা দলিল দেখা তো কোথায় দলিল আছে, বলবেন ডাইরেক্ট, আগে তোমাদের আমলগুলা দলিল দাও। তোমরা সব হারাম কাজ করবে, দলিল লাগে না, আর আমরা নবী প্রেমে মহব্বতে আমল করব, দলিল লাগে। কি মন খারাপ করতেছেন আপনারা? সব দলিল আমাদের কাছে আছে। তো যাই হোক, গরিবের জন্য আল্লাহ পাক কোরবানির ব্যবস্থা করলেন, ঠিক না ভাই? এখন গোশত খাওয়ার ব্যবস্থাটা বলতে গিয়ে আমি এইটুকু বলছি। এখানে আমি মিশকাত থেকে আর কথা না বলি, এখন মিশকাত শরীফ থেকে তো আপনাদের দেখালাম, এখন আপনারা আরেকটা হাদিসের কিতাব, সুনান ইবনে মাজাহ, মূল কিতাব, বোঝা যাচ্ছে ভাই? দেখতেছেন তো নাকি? আবার বলেন না হুজুর ফাও কিতাব দেখাইছে। সুনানে ইবনে মাজাহ, সুনান ইবনে মাজাহ আমি আপনাদের কিতাব দেখাচ্ছি। আসেন, উম্মতের পক্ষ থেকে হুজুর কোরবানি দিয়েছেন কিনা এই এক দলিলটা আগে দিই। দেবো ভাই? দেখেন আমি বলে দিচ্ছি, ভালো করে শোনেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু। সুনান ইবনে মাজাহ 225 পৃষ্ঠা, মনে থাকবে তো? কত পৃষ্ঠা? 3121 নম্বর হাদিস, মুখস্থ করে রাখবেন। কত নম্বর হাদিস? ভালো করে শুনুন। حدثنا هشام ابن عمار رضي الله رحمة الله عليه قال حدثنا إسماعيل ابن عياش رحمة الله عليه قال حدثنا محمد ابن إسحاق رحمة الله عليه قال عن يزيد ابن أبي حبيب رحمة الله عليه عن أبي عياش رحمة الله عن أبي عياش الزرقي رحمة الله عليه عن جابر ابن عبد الله رضي الله تعالى عنه قال ضحى رسول الله صلى الله عليه وسلم ইয়াউমি ঈদি বিকাফশাইন, সুবহানাল্লাহ জোরে বলেন, বিকাফশাইন ফাকালা হিনা ওয়াজহিমা, যখন তিনি, এখানে আমি উত্তর পরে দিচ্ছি, হিনা ওয়াজহিমা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিন হানিফাম মুসলিমা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা আন মুহাম্মাদিন ওয়া উম্মাতিহি। 1
ইবনে মাজার হাদিস বলছি আপনাদের, কষ্ট হচ্ছে না তো? বলেন, আমি সনদের অর্থ সহ বলছি। হাদ্দাসানা আমাদের কাছে হাদিস বর্ণনা করছেন ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বলছেন হাদ্দাসানা আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন মুসলিম হিশাম ইবনু আম্মার রাহমাতুল্লাহ আলাইহি, আম্মারের ছেলে হিশাম বর্ণনা করেছেন। তিনি বলতেছেন আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন হাদ্দাসানা ইসমাইল ইবনু আয়াস, আয়াসের ছেলে ইসমাইল রহমতুল্লাহ আলাইহি, তিনি হাদিস বর্ণনা করেছেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আয়াসের ছেলে ইসমাইল রহমতুল্লাহ আলাইহি তিনি আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন। এরপরে তিনি আবার বলছেন কওলা হাদ্দাসানা, তিনি হাদিস বর্ণনা করেছেন মুহাম্মদ ইবনু ইসহাক, ইসহাকের ছেলে মুহাম্মদ আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন। আন ইয়াজিদ ইবনে আবি হাবিব, হাবিবের ছেলে ইয়াজিদ রহমতুল্লাহ তিনি বর্ণনা করেছেন। আন আবি আয়াস, আবার আবি আয়াস রহমতুল্লাহ বর্ণনা করেছেন। আবি আয়াসে জুরকি ওনার একটা উপাধি ছিল। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, সাহাবী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন দোহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাই করলেন, কোরবানি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদিন, ঈদের দিনে অর্থাৎ ঈদুল আজহার দিনে বিকাফশাইন, দুইটি উন্নত মানের ভেড়া দিয়া, যেটা বলুন সুবহানাল্লাহ। কাফশাইনকে ভেড়া বলা হয়, উন্নত মানের ভেড়া, বিকাফশাইন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ওয়াজহিমা, ওই দুইটা ভেড়া যখন জবাই করতেছিলেন তখন তিনি কি নিয়ত পড়েছেন? আমরা যে নিয়ত পড়ি তার দলিল আছে না নাই? কথা বলেন না কেন? আমি নিয়ত দেখাচ্ছি, আমরা যে বলি আরে কয় যে নিয়ত দরকার নাই, নিয়ত দরকার নাই, আরে হাদিস দিয়ে প্রমাণিত। হুজুর পড়তেন কোরবানির সামনে কি, সেটা আমি পড়বো কি, ঠিক না ঠিক? যেরকম দেখেন হুজুর বলছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মুসলিমা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়া হুজুর পড়তেন, অর্থ আমি করছি না, সময় নেই। তিনি এই দোয়া পড়তেন, এরপরে আবার হুজুর পড়তেন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়া নুসুকি, আমার কোরবানি, ও মাহইয়ায়া, আমার জীবন, ও মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহর পক্ষ থেকে এটা মৃত্যু জীবন আমার কোরবানি সব আমার আল্লাহর জন্য নিবেদিত। লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। ও বিযালিকা উমিরতু, যে উদ্দেশ্যে আমি আবিষ্ট হয়েছি। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আল্লাহু আকবার বলেন, আমি সর্বপ্রথম মুসলমান। আল্লাহুম্মা, আমার নবীজি পড়তেছেন আল্লাহুম্মা, আয় আমার আল্লাহ, আয় আমার মালিক, মিনকা ওয়া লাকা, এটা আপনার জন্য আমি কোরবানি করতেছি, লাকা এবং আপনার মহব্বতে। আন মুহাম্মাদিন, কার পক্ষ থেকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী নয় কোন জায়গায় আমার উম্মতকে ছাড়ব আমার কোরবানিতে। ওয়া উম্মতিহি, আমার উম্মতের পক্ষ থেকেও আমি কোরবানি দিলাম। আমার নবীজি যে উম্মতের পক্ষ থেকে কোরবানি দেন, দিয়েছিলেন, তার দলিল আছে? নবী কুরবানি উম্মতের পক্ষ থেকে দেন, আপনি কবে দিয়েছেন নবীর পক্ষ থেকে? তা আপনার দাম নবীর চেয়ে বেশি নাকি? গুনাহগার, খাকাকার, রিয়াকার উম্মাত, তার জন্য নবীজি কোরবানি করতেছেন, আবার আল্লাহর কাছে সঁপে দিচ্ছেন আল্লাহুম্মা, আমার মালিক, আমার এবং আমার উম্মতের পক্ষ থেকে আপনার সন্তুষ্টির জন্য আপনার নামে কোরবানি। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? তাহলে নবী কুরবানি করছেন উম্মতের পক্ষ থেকে, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমরা যদি নবীর পক্ষ থেকে কুরবানি করি, ডার ব্যাটারি মুর্শিদা ফতোয়া দেয়, কই ঈদ আবার পাইলো কো? পাওয়া লাগে না তো? আমল, আল্লাহর সন্তুষ্টি, নবীজির মহব্বত, আমল খুঁজে খুঁজে বের করতে হয়। পাওয়া লাগবে কেন? কে করলো না করলো আমার বিষয় নয় তো। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের পক্ষ থেকে কোরবানি করেছেন এবং হাদিস শরীফ আসছে সহিহ। আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আলী বলতেছেন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে বলেছেন, হে আলী, আমার উম্মতের পক্ষ থেকে সারা জীবন আমি কোরবানি করেছি, আমার ইন্তেকালের পরে তুমিও আমার উম্মতের পক্ষ থেকে কোরবানি করো। তাহলে আলী কেউ হুজুর কোরবানি করার ইয়া দিলেন। আপনি বলেন নবী উম্মতের পক্ষ থেকে কোরবানি দিয়েছে, ঠিক আছে, সেই হাদিস না, আপনি মেনে নিলেন। না, আলী রাদিয়াল্লাহু আনহু উম্মতের পক্ষ থেকে কোরবানি দেন, আলী তো উম্মত। আরে কথা বলে না কেন? আমি আপনাদের খেদমতে বলবো, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন আমি আমার উম্মতকে কোথাও, আরে ভাই কথা বলেন না কেন? আমি আমার উম্মতকে কোথাও ভুলি নাই। সাকারাতে মাউতের
কি যে যন্ত্রণা, পড়েন না, সাকারাত মৌতের কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। কাউসারের পানি দিলেন শাহে মদিনা, কাউসারের পানি দিলেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি नबी तराने वाला, नबी बचाने वाला, नबी तराने वाला, नबी बचाने वाला। अल्लाह से नबी जहन्नम থেকে বাঁচানে वाला, আল্লাহর দেশে নবী কিয়ামতের বিপদ থেকে সুপারিশওয়ালা। আল্লাহর দেশে নবী গুনাহগার থেকে সুপারিশের মধ্যে তরানিওয়ালা। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি কষ্ট হয় নি? কার ভালোবাসা? জোরে বলুন কার? নবীর ভালোবাসা ঈমান কোরআন পাকে কয়, নবীর ভালোবাসা ঈমান বুখারী 71 পৃষ্ঠা কয়। নবীর দুশমনি বেঈমান সূরা বাকারা 98 আয়াত কয়। ওই নবীজির প্রেমে সবাই, ওই নবীজির প্রেমে সবাই জীবন দিয়ে দিন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবেন। কিয়ামতের ময়দানে তিনি সিজদায় থাকিবেন, মিলাদ পড়া উম্মতদের পার করিবেন, সুন্নত মানা উম্মতদের পার করিবেন। আল্লাহু আকবার। আল্লাহর পরে শ্রেষ্ঠ আমার, আল্লাহর পরে শ্রেষ্ঠ আমার, মাখলুকাতের শ্রেষ্ঠ আমার নবীকে জানুন। ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। ইমানের হালে একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়। নবী উম্মতের দিদার দিয়ে, পাগলদের দিদার দিয়ে, উম্মতের দিদার দিয়ে ধন্য করিবেন। ভালো যদি বাঁচতে হয়, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, নবী তরানিওয়ালা, নবী বাঁচানিওয়ালা। আল্লাহর দেশে নবী জাহান্নাম থেকে বাঁচানিওয়ালা, আল্লাহর দেশে নবী কিয়ামতের বিপদ থেকে তরানিওয়ালা। ভালোবাসা দিতেই হবে নবীজিকে দিন, ভালোবাসা। আল্লাহু আকবার। তাহলে নবীর ভালোবাসা দরকার আছে। আমার নবী কোথাও ছাড়েননি, আপনি কেমনে ছাড়বেন? এই জন্য আমরা এখান থেকে প্রতি বৎসর নবীজির পক্ষ থেকে কোরবানি করি 11 তারিখে। আপনারা যদি সম্ভব হয় রেডি, না হলে দরকার নেই, কাউকে আমি জোর করবো না, জুলুম নেই। আমি গুনাহগার, আমার পক্ষ থেকে আমি করে থাকি। আমার সাথে কেউ শরীক হন। গতবার কয়েকবার আপনারা শরীক হয়েছেন। গতবার প্রায় 13টা না 14টা গরু কোরবানি করা হয়েছে না? আমার নবীজির পক্ষ থেকে 13 থেকে 14টা কোরবানি করা হয়েছে গরু। আপনারা মহব্বত করেছেন। আল্লাহর হাবিবের মহব্বতে যদি কেউ শরীক হতে চান সেখানে শরীক হবেন। 1000 টাকা করে
দেবেন। আর গরিব মানুষের কথা যেটা বললাম, যারা কোরবানি করতে পারবে না, ওই দিন হাঁস মুরগি জবে না করে সে 1000 টাকা অ্যাটেন্ডেন্স দিয়ে আল্লাহর হাবিবের পক্ষ থেকে কোরবানিতেও শরীক হলো, আবার গোস্তটাও সে ওই দিন আল্লাহ পাকের মহব্বতে পেয়ে গেল। আর নবীর পক্ষ থেকে যে কোরবানি দেওয়া হয়, ওই কোরবানির গোস্ত ফকির আর বাদশা সবার জন্য সমান। কারণ নবীর পক্ষ থেকে যে কোরবানি দেওয়া হয়, এটা আমার নবীজির উম্মত হিসাবে সবাই সমানভাবে খাবে। সুবহানাল্লাহ পড়বেন না তোলে? আপনি যে কেউ খেতে পারেন, যে কেউ নেবেন, সমস্যা নেই। আপনার ওয়াজিব কুরবানি আলাদাভাবে আদায় করবেন, এর পাশাপাশি আর নবীর পক্ষ থেকে দিতে পারেন। কুরবানি দিতে পারছেন না, সে ব্যক্তি 1000 দিয়ে অংশগ্রহণ করতে পারেন। সব কয়টা মিলে এক জায়গায় করে, কারো পক্ষ থেকে নয়, পক্ষ থেকে মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহি আল্লাহু আকবার। আমার নবীজির পক্ষ থেকে আমার আল্লাহর নামে আমি কুরবানি দেব। কি ঠিক আছে না ভাই? যদি রেডি থাকেন, সম্ভব হয়, আপনারা অংশগ্রহণ করবেন। তাতে আমাদের এখানে কোনো ব্যবসা নিয়ে আবার চিন্তা করে হুজুর ব্যবসা করে, যার ভাগের গোশত তিনি নিজে নিয়ে যাবেন, না হলে বলবেন, সেটা ফকির মিসকিন গরিব মিসকিনকে বন্টন করে দেওয়া হবে। ওটা গতবারে আমাদের এখানে 3 মাস ধরে একজনের গোশত ছিল, একজন না দুইজনের, ফ্রিজে রাখা হয়েছিল। 3 মাস পরে হলেও আমরা তাকে দিয়ে দিছি, শেষে নিয়ে গেছি। আর যদি কেউ দূর থেকে না আসেন, তাহলে বলে দিতে হবে, সেটা গরিব মিসকিনকে ভাগ করে দেওয়া হবে। আমি আপনাদের খেদমতে বলছিলাম যে কোরবানি আসলে আমি আলোচনা করলে শেষ হয় না, সম্ভব হয় না। তো এখানে আমি কয়েকটা হাদিস তুলছিলাম আপনাদের কাছে। যে এখানে প্রথম হাদিসটা যেটা দিলাম, সেটা হলো আমার নবী আমাদের পক্ষ থেকে কোরবানি করেছেন, ঠিক তো? আর আমরা কোরবানির মধ্যে যে দোয়াটা করি, যে নিয়তটা করি, সে নিয়ত কি আছে তো নাকি? আমার নবী করেছেন তো এই দোয়া? আচ্ছা, তাহলে আমরাও করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে মিন মুহাম্মদ ছিল, আপনার আমার হবে মিন অমুকের ছেলে অমুক। অথবা যারা কোরবানি করছেন, 7 ভাগে গরু কোরবানি করছেন, 6 ভাগে গরু কোরবানি করছেন, 6 জন মিলে করছেন, ওখানে একটা ভাগ আমার নবীর ঢুকাই দেন। সম্ভব হবে না ভাইজান? তবে ওয়াজিবের জায়গা নয়, ওয়াজিব যেটা সেটা করতে হবে, এটা ওয়াজিব আলাদা জিনিস, সেটা আলাদা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যদি কেউ করতে চান, ওয়াজিবের পরে। এবার আমি আপনাদের যারা কোরবানি করবেন তাদের খেদমতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এখন আর সময় নেই, আমি তাড়াহুড়া করছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন, যারা কোরবানি, এটা হলো আপনারা আমার কাছে দেখতে পাচ্ছেন, সুনানে ইবনে মাজাহ 226 পৃষ্ঠা এই আরবি ভলিউম। এখানে হাদিস শরীফ নম্বর আমি আপনাদের বলে দিচ্ছি, শুনে। এখানে আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দাতাদের খেদমতে বলছে, 3122 নম্বর হাদিস, মনে থাকবে? হুজুর বলতেছেন, যারা কোরবানি দেবে তারা যেন জিলহজের চাঁদ ওঠার আগেই তাদের খুরকাম করে নেয়। জিলহজের চাঁদ ওঠার পর থেকে কোরবানির দিন পর্যন্ত এই কয়দিন যেন তারা খুরকাম না করে। এটা আল্লাহর হাবিবের পক্ষ থেকে কোরবানি দাতাদের উপরে এটা নসিহত। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটা দ্বারা প্রমাণিত হবে যে গরিবরা যেরকম সওয়াব পাচ্ছে, এই ধনীরাও যেন সওয়াব থেকে বঞ্চিত না হয়। পাশাপাশি হজের যারা হজ কমপ্লিট করে, যারা কথা বুঝতেছেন নাকি? কোরবানির দিনে হজ কমপ্লিট যারা করে, কোরবানির দিনে তারা কি হয়? চুল কাটে, বোঝেন নাকি আপনারা? কোরবানি কমপ্লিট হয়ে গেলে কি করে? চুল কাটে, নখ কাটে, অর্থাৎ খুরকাম করে। হজের ওই আমলের সাথে যেন তাদের আমলটা মিলে যায়। যেটা বলুন সুবহানাল্লাহ। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফজিলতের কারণে এটা তিনি নির্দেশ দিয়েছেন। এটা যেহেতু সামনের জুমার আগে, যার কারণে আমি বলতে বাধ্য হলাম। আর অনেক হাদিস আছে, ইনশাআল্লাহ আগামী জুমাতে বুখারী এবং মুসলিম শরীফ থেকে আমরা প্রমাণ করব নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরু, উট, খাসি, বকরি কোনটা কয় ভাগে তিনি কোরবানিতে বলেছেন, এবং কোরবানি করলে কি উপকার আছে, ফায়দা আছে। এই সমস্ত হাদিসগুলিকে অনেক জাল মৌলবীরা এগুলিকে জাল বলেছে। আমি বুখারী মুসলিম থেকে ইনশাআল্লাহ প্রমাণ করব আগামী জুমাতে, যদি আমার আল্লাহ তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত নামাজ আদায় করেন নাই, অনুগ্রহপূর্বক ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন, সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।